হে আমার ইমানদার বান্দা বান্দিরা, তোমরা আল্লাহকে ভয় করো, ভয় করার মতো ভয় করো। আর খবরদার মুসলমান না হয়ে কেউ মরিও না। আল্লাহ পাক রব্বুল আলামিন কিন্তু বলেন নাই খবরদার কেউ বড় পীর না হয়ে আমার কবরে আসো, এই কথা কিন্তু বলেন নাই। খবরদার কেউ বড় মেম্বার না হয়ে আমার কবরে আসিও, এই কথা কিন্তু বলেন নাই। খবরদার কেউ চেয়ারম্যান না হয়ে আমার কবরে আসিও, এই কথা কিন্তু বলেন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, খবরদার মুসলমান না হইয়া কেউ আমার কবরে আসিও না। হে আমার যুবক ভাইরা, আমার মুরব্বী বাবারা, আমার পর্দার আড়ালের মা বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ায় আমাদেরকে পাঠাইছেন একমাত্র আল্লাহর ইবাদত করার জন্য। কি রকমের ইবাদত করবা? আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে আমাকে দুনিয়ায় পাঠাইছে ইবাদত করার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে সম্পর্ক করিয়া মাওলার কবরে যাইও। এ আমার যুবক ভাইরা, এ মুরব্বী বাবারা, খবরদার ঘরের মালিকের সাথে পরিচয় না করিয়া কেউ ঘরের ভিতরে ঢুকিও না। ঘরের মালিকের সাথে সম্পর্ক না করিয়া কেউ ঘরের ভিতরে ঢুকিও না। যদি ঘরের মালিকের সাথে সম্পর্ক করিয়া ঘরের ভিতরে ঢোকো, যখনই তুমি গভীর রাত্রে ঘরের দরজায় নক করবা, তখন ঘরের মালিক বলবে কে? বলে আমি আপনার জামাই। অমনি ঘরের মালিক তাড়াতাড়ি দরজা খুলিয়া দিবে, তাড়াতাড়ি বলবে পানির ব্যবস্থা করো, খাবারের ব্যবস্থা করো, সিট বেডিং ঠিক করো, তাড়াতাড়ি করো, জামাই জানি কোন বিপদে পড়ছে। আর যদি ঘরের মালিকের সাথে পরিচয় না থাকে, ঘরের মালিকের সাথে সম্পর্ক না থাকে, যদি ঘরের মালিকের সাথে সম্পর্ক না থাকে, তুমি যখনই ঘরের ভিতরে ঢুকবা তখন তোমাকে চোর চোর বলিয়া অপমান করবে, চোর চোর বলিয়া পিটান মারবে, রক্তাক্ত করিয়া ফালাইবে। হে আমার যুবক ভাইরা, আমার মুরব্বী বাবারা, আমার পর্দার আড়ালের মা বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে হে আমার ইমানদার বান্দা বান্দিরা, খবরদার মুসলমান না হইয়া কেউ আমার কবরে আসিও না। খবরদার মুসলমান না হইয়া কেউ আমার ঘরে আসিও না। আমার কবরে কেউ মুসলমান না হয়ে আসিও না। যদি আমার কবরে মুসলমান না হয়ে আসো, আমাকে রাজি খুশি না করি আমার কবরে আসো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যখনই তোমাকে ফেরেশতারা প্রশ্ন করবে মান রাব্বুকা ওমান দীনুকা ওমান নাবিয়ুকা, তখন তুমি যখন প্রশ্নের উত্তর দিতে না পারবা, তখন তুমি যখন বলবা লা আদরি লা আদরি লা আদরি, আমি কিছু জানি না, অমনি তোমাকে ফেরেশতারা গুর্জের দিয়ে পিটান শুরু করবে, কবরের সাথে জাহান্নামের সাথে সুরত লাগাইয়া দিবে, কবরটা সাপে বিচ্ছুতে ভরিয়া যাবে। আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দিও। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়ায় পাঠাইছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কিসের জন্য দুনিয়ায় পাঠাইলো? আমরা দুনিয়ায় আইসা কি করতেছি? ও ফেরোয়ারি আসামি, আর যদি আমার মাওলার সাথে সম্পর্ক করিয়া কবরে যাইতেই পারো, আল্লাহ পাক রব্বুল আলামিন কবরখানাকে জান্নাতের বাগান বানিয়ে দিবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কবরখানাকে জান্নাতের বাগিচা বানিয়ে দিবে। কোনো ভয় নাই, কোনো টেনশন নাই, কোনো পেরেশানি নাই, কোনো চিন্তা নাই, মাওলার সাথে পরিচয় আছে। আর যদি মাওলার সাথে পরিচয় না করিয়া কবরে যাও, উপায় কিন্তু হবে না, উপায় কিন্তু হবে না। ও আমার যুবক ভাইরা, ও মুরব্বী বাবারা, ও আমার পর্দার আড়ালের মা বোনেরা, তুমি জ্ঞান খাটাও। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে জ্ঞান দিছেন, আকল দিছেন, জ্ঞান দিছে, বুদ্ধি দিছে। ও আমার জ্ঞানী ভাইরা, ও
ও আমার জ্ঞানী পর্দার আড়ালের মা বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে আমাকে দুনিয়ায় কিসের জন্য পাঠাইছে? ও ফেরোয়ারি আসামি, ও ফাঁসির আসামি, খেলার মধ্যে মত্ত হয়ে আসো, আনন্দ ফুর্তির মধ্যে মত্ত হয়ে আসো। তুমি কি দেখো না দুনিয়ায় আসার সিরিয়াল আছে, যাওয়ার কিন্তু কোনো সিরিয়াল নাই। দুনিয়ায় আসছে একদিন বিদায় নিতেই হবে, কিন্তু মুসাফির কি নিয়ে রওনা করছো, কোথায় রওনা করছো? তুমি রাস্তা দিয়ে হাঁটো, তুমি এই জায়গার থেকে ঢাকা যাবা, তুমি দেখো তোমার পকেটে গাড়ি ভাড়া আছে কি নাই, বাস ভাড়া আছে কিনা, তোমার রিক্সা ভাড়া আছে কিনা, হোটেলে খাবার টাকা আছে কিনা। যদি দেখো তোমার কাছে বাস ভাড়া টাকা নাই, টেম্পু ভাড়া টাকা নাই, রিক্সা ভাড়া টাকা নাই, হোটেলে খাবার টাকা নাই, তাইলে খবরদার তুমি রিক্সায় উঠিও না, তুমি বাসে উঠিও না, তুমি হোটেলে খাবার জন্য ঢুকিও না। ও ফেরোয়ারি আসামি, ও ফাঁসির আসামি, খেলার মধ্যে মত্ত হয়ে আসো, আনন্দ ফুর্তি করতেছো, হাসি ঠাট্টা মারিয়া হাসি তামাশা করতে আসো, হুঁশ নাই। তুমি কি জানো না তোমার পিছনে আমার পিছনে 24 ঘন্টা আজরাইল হাজির, 24 ঘন্টা আজরাইল তোমার আমার পিছনে হাজির হয়ে আছে। 24 ঘন্টা তোমার অল টাইম তোমার পিছনে আমার পিছনে আজরাইল হাজির। আমি আমার যুবক ভাইদেরকে বলবো, মুরব্বী বাবাদেরকে বলবো, বাবা রে, যেরকম দুনিয়ার পাথিও ব্যতীত পথ চলা যায় না, ঠিক বাবা আখেরাতে কিন্তু নেক সারা পথ চলা যায় না। দুনিয়ার পাথিও ব্যতীত যেরকম পথ চলা যায় না, ঠিক আখেরাতে কিন্তু নেক সারা পথ চলা যায় না। যখন তোমার কাছে টাকা থাকবে না, তুমি রিক্সার ভিতরে উঠবা, রিক্সাওয়ালা বলবে টাকা দে, তুমি বলবা টাকা নাই, অমনি তোমাকে রিক্সাওয়ালা থাপ্পড় কষায় মারবে। তুমি বাসে উঠবা, বলে বাসওয়ালা বলবে টাকা দে, বলবে টাকা নাই, অমনি তোমাকে বাসওয়ালা ধাক্কা মারিয়া বাস থেকে নামিয়ে দেবে। তুমি হোটেলে যাবা খাবারের জন্য, হোটেলওয়ালাকে বলবা টাকা দে, বলবে টাকা নাই, অমনি তোমাকে কান মলতে মলতে হোটেল থেকে নামিয়ে দেবে। এ আমার যুবক ভাইরা, আমার মুরব্বী বাবারা, আমার পর্দার আড়ালের মা বোনেরা, তুমি কেন বুঝো না, তুমি কেন খেয়াল করো না? ঠিক দুনিয়ায় যেমন পাথিও ব্যতীত পথ চলা যায় না, ঠিক বাবারে আখেরাতের জিন্দেগিতে কিন্তু নেক সারা পথ চলা যায় না। যখনই তুমি আখেরাতের জিন্দেগি, যখন তুমি কবরের ভিতরে ঢুকবা, ফেরেশতারা আয়েশা তোমার কাছে যখনই প্রশ্ন করবে, তখন নেক নাই, তুমি কি দিয়া পার হবা? যখনই তোমার কাছে নেক চাবে, তোমার কাছে নেক নাই, তখন তুমি কি দিয়া পার হবা? অমনি তোমাকে গুর্জের বাড়ির লগে চামড়া উঠিয়া ফেলাইবে। যখন তোমার কাছে নেক চাইবে, বলে নেক নাই, অমনি তোমাকে ধাক্কা মারিয়া জাহান্নামের ভিতরে ফেলাইয়া দেবে। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন তোমাকে হিসাব নিকাশ তোমার কাছ থেকে যখন নেবে, তখন বলবে নেক দে, অমনি তোমাকে যখন নেক দেবে, তখন বলবে তোমার কাছে নেক নাই, অমনি তোমাকে ধাক্কা মারিয়া সূর্যের নিচে ফেলাইয়া দিবে। হে আমার যুবক ভাইরা, আমার মুরব্বী বাবারা, আমার পর্দার আড়ালের মা বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে আমাকে কিসের জন্য দুনিয়ায় পাঠাইছে? কেন বাবা তোমার পিছনে, তোমার পিছনে যে শয়তান আমার মাওলাই দিছে। দুনিয়াটা কিন্তু পরীক্ষার হল, তুমি কেন বুঝো না রে মানুষ? আজকে তুমি সারা দিন চাকরি বাকরি, মানুষ তো শুকুর আর কুকুরের মতো হয়ে গেছে। ওরে বাঙালি মুসলমান, আজকে মানুষ শুকুর আর কুকুরের মতো হয়ে গেছে। মানুষ সারাদিন চাকরি বাকরি নিয়ে ব্যস্ত, ঠিক কুকুর গরু ছাগল ওরা সারাদিন কিভাবে খাবে, কিভাবে বাঁচবে, কিভাবে ঘুমাইবে, এই চিন্তা নিয়েই ব্যস্ত। ঠিক এরকম আল্লাহ পাকের কিছু বান্দা যারা সারাদিন ব্যবসা বাণিজ্য টাকা পয়সা নিয়ে সব সময় ব্যস্ত থাকে,
সব সময় তা নিয়ে ব্যস্ত থাকে। সকালবেলা অফিসে যায়, ব্যবসায় যায়, চাকরিতে যায়, আবার বিকালবেলা আসে, আবার সারা রাত্র ঘুমায়, আবার সকালবেলা চলিয়া যায়। এইভাবে তাদের দিনগুলা কাটিয়া যায়, এইভাবে তাদের দিন চলিয়া যায়, এইভাবে তাদের দিনগুলা কাটতে থাকে। হে আমার যুবক ভাইরা, হে আমার মুরব্বী বাবারা, হে আমার পর্দার আড়ালের মা বোনেরা, তুমি কেন খেয়াল করো না? ঠিক মানুষ এরকম শুকরের মতো হয়ে গেছে, কুকুরের মতো হয়ে গেছে। ওরে বাঙালি মুসলমান, কিন্তু আমার মাওলাই কেন পাঠাইলো? আমার মাওলাই তোমাকে আমাকে কেন পাঠাইলো? আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে আমাকে দুনিয়ায় পাঠাইছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার আমার জন্য যে জান্নাত জাহান্নাম বানায় রাখছে তাও কিন্তু সত্য। ও আমার যুবক ভাইরা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের ভিতরে ফরমান, আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত বানাবার পরে জিবরাইলকে বলতেছে, যাও জিবরাইল, আমার জান্নাত খানা একটু ঘুরিয়া দেখিয়ে আসো। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এক এক পাংখার বাড়িতে 500 বছর সফর করতে পারে। এইভাবে 500 বছর সফর করতে 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 জান্নাত ঘুরিয়া দেখিয়া শেষ করতে পারলেন না। এবার আল্লাহর কাছে বলতেছে, মাওলা হে, তুমি যে জান্নাত বানাইছো, এই জান্নাতের খবর যদি দুনিয়ার কোনো মানুষ জানে, জীবন থাকতে হুঁশ থাকতে তারা কোনোদিন এই জান্নাত ছাড়বে না। জীবন থাকতে হুঁশ থাকতে তারা কোনোদিন জান্নাত ছাড়বে না, তারা জান্নাতে আসবেই আসবে। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে, জিবরাইল, যাও আমার জাহান্নাম খানা একটু ঘুরিয়া দেখিয়ে আসো। এবার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার 500 বছর সফর করতে 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 জাহান্নাম ঘুরিয়া দেখিয়া শেষ করতে পারলেন না। এবার আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে জিবরাইল এসে বলতেছে, ও মাওলা হে, তুমি কেমন জাহান্নাম বানাইছো? এই জাহান্নামের খবর যদি, এই জাহান্নামের সন্ধান যদি দুনিয়ার কোনো মানুষ জানে, জীবন থাকতে হুঁশ থাকতে তারা কোনোদিন এই জাহান্নামে আসবে না। তুমি কেমন মারাত্মক জাহান্নাম বানাইছো, এত গভীর। এই জাহান্নামের খবর যদি দুনিয়ার কোনো মানুষ জানে, তাহলে জীবন থাকতে হুঁশ থাকতে তারা কোনোদিন জাহান্নামে আসবে না। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে, যাও জিবরাইল, আমার জান্নাত জাহান্নাম উভয়খানা একটু ঘুরিয়া দেখিয়ে আসো। এবার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন জান্নাতের কিনারায় গেছে, জান্নাতের কিনারা যায় দেখে জান্নাতের চতুর্পাশে কাটার বেড়া। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মনটা খুবই খারাপ হয়ে গেছে। এবার জাহান্নামের কিনারায় গেল, জাহান্নামের কিনারায় যায় দেখে জাহান্নামের চতুর্পাশে ফুলের বাগান। এবার আল্লাহর কাছে বলতেছে, মাওলা হে, তুমি যে জান্নাতের পাশে কাটার বেড়া দিয়ে রাখছো, আমার ভয় হয় তোমার বান্দা বান্দি এই জান্নাতে যখন ঢুকতে যাবে, কাটার আগাতে কাটার গুথা লাগে নাকি আবার জান্নাত থেকে সরিয়া যায়। আর মাওলা হে, তুমি জাহান্নামের কিনারায় যেইভাবে ফুলের বাগান দিয়ে রাখছো, আমার ভয় হয় তোমার বান্দা বান্দি ফুল তুলতে তুলতে নাকি আবার জাহান্নামের ভিতরে পড়িয়া যায়। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ও আমার জিবরাইল, জান্নাত জাহান্নাম আমি বানায় রাখছি, কারণ দুনিয়ায় তাদেরকে পাঠাইছি। দুনিয়াটা একটা কষ্টের জায়গা। যে আমার বান্দা বান্দি কষ্ট করিয়া এই কাটার আঘাত সহ্য করিয়া জান্নাতের ভিতরে ঢুকতে পারবে, সে জান্নাতে ঢুকিয়া যাইবে। আর যে আমার বান্দা বান্দি এই জান্নাতের কিনারে কাটার আঘাত সহ্য করতে পারবে না, সেই বান্দা বান্দি জাহান্নামে চলিয়া যাইবে। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই জন্য আমি জান্নাত জাহান্নাম বানাইছি। হে আমার যুবক ভাইরা, আমার মুরব্বী বাবারা, আমার পর্দার আড়ালের মা বোনেরা, তুমি জাহান্নাম সম্পর্কে জানো না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, নারুন হামিয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নাম নারুন হামিয়া, হামিয়া এমন একটা জাহান্নাম
আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, হাউয়া এরম একটা জাহান্নাম, যদি কোনো মানুষ পানির ভিতরে ডুব দেয়, সাগরের ভিতরে ডুব দেয়, তার ডাইনে পানি, বামে পানি, সামনে পানি, পিছনে পানি, উপরে পানি, নিচে পানি, খালি পানি আর পানি। ঠিক হাউয়া এমন একটা জাহান্নাম, যার ডাইনে আগুন, বামে আগুন, সামনে আগুন, পিছনে আগুন, আগুন আর আগুন, আগুনের একটা মটকা, আগুনের একটা কুয়া। ও আমার যুবক ভাইরা, মুরব্বী বাবারা, দুনিয়াটা কষ্টের জায়গা। আজকে কনকনে শীতের ভিতরে তুমি কষ্ট করিয়া ফজরের নামাজ পড়তে আসো, কনকনে শীতের ভিতরে ঠান্ডা পানি দিয়ে উযু বানাইয়া কনকনে শীতের ভিতরে নামাজ পড়তে আসো। তুমি ফজরের নামাজ পড়ছো, ফজরের নামাজ পড়ো, জান্নাতের দরজা থেকে একটা কাঁটা সরিয়া যাবে। জোহরের নামাজ পড়ো, জান্নাতের দরজা থেকে কাঁটা সরিয়া যাবে। আসরের নামাজ পড়ো, জান্নাতের দরজা থেকে কাঁটা সরিয়া যাবে। এইভাবে 5 ওয়াক্ত নামাজ পড়বা, এক একটা করে জান্নাতের কাঁটা সরিয়া যাইবে। আর এইভাবে যখন তোমার হায়াতের জিন্দেগিটা পার করতে থাকবা, যখন তোমার মৃত্যুর ডাক আসবে, তুমি শেষে এইভাবে চলতে চলতে দেখবা মৃত্যুর পরে তোমার জান্নাতের দরজায় কোনো কাঁটা নাই। এই জন্য আমি আমার যুবক ভাইদেরকে, মুরব্বী বাবাদেরকে বলবো, পর্দার আড়ালের মা বোনদেরকে বলবো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে আমাকে দুনিয়ায় পাঠাইছেন একমাত্র আল্লাহর ইবাদত, আল্লাহর হুকুম, আল্লাহর আহকামগুলা পালন করার জন্য। তবে বাবা, মুমিন মুসলমান বলতে সবারই মনে চায় গুনার থেকে ফিরিয়া নেক আমল করিয়া মাওলার জান্নাতে সবারই যাইতে মনে চায়। কিন্তু কেনই বা আমরা গুনার কাম ছাড়তে পারি না, নেকের আমল ধরতে পারি না? এর মূল কারণ হলো আপনার এবং আমার পিছনে নফস এবং শয়তান লাগিয়া রইছে। এই নফস এবং শয়তান থেকে ফেরার জন্য যে কোনো একজন হক্কানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা। ও আমার যুবক ভাইরা, তুমি যেই দল করো না কেন, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জাসদ, বাসদ, তুমি যেই দল করো না কেন রে বাবা, তোমার কাছে আমার একটাই অনুরোধ, একটাই অনুরোধ রে বাবা, আমার মাওলাকে খুশি করো। আমার মাওলাকে খুশি করি, আমার মাওলার কবরে যাইও। আমার মাওলাই কিন্তু তোমাকে কবরে গেলে জিজ্ঞাসা করবে না তুমি কি আওয়ামী লীগ ছিল না বিএনপি ছিলা, তোমাকে এই প্রশ্ন করবে না, এই প্রশ্ন তোমাকে করা হবে না। একমাত্র তোমাকে প্রশ্ন করা হবে মান রব্বুকা ওয়া মান দীনুকা ওয়া মান নাবিয়ুকা। এই 3 প্রশ্নের ব্যতিক্রম কোনো প্রশ্ন হবে না।